হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। দেখো, ছেলে অফিস থেকে আসার সময় দুটো আনারস এনেছে। আনার পরেই ওকে বলেছি এগুলো দেশি আনারস, এগুলো মিষ্টিও হবে না, টকও হবে না। যাই হোক, তাও বললো যে না, আমার দেখে ভালো লাগলো, নিয়ে এসেছি। ঠিক আছে, নিয়ে এসেছে, তোমাদের দেখালাম। দেখো, দুটো আনারস বেকার, আমরা ভালো মতন জানি। কোনো দিন কেনে নি, শখ হয়েছে, নিয়ে এসছে, ভালো কথা। দেখো, সকালবেলা কেটে দিয়েছি আনারসগুলি। মানে কি বলবো, একটা মুখে দিয়ে দেখেছি না টক না মিষ্টি, কিচ্ছু করার নেই। যাই হোক, সেটাকে আবার একটু বিট নুন আর চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ছেলেকে বলেছি তুই আগে খা, তারপর আমি ব্যবস্থা করছি আর একটা আনারসের। তা ওকে দিয়ে আসি। দিয়ে এসে ও তো খেয়ে আমাকে বলল যে এত বাজে খেতে, আমি দোকানদারকে গিয়ে বলবো। যাই হোক, এবার প্রিপারেশন নিয়েছি, আনারসের চাটনি করব। দেখো, আনারসটা আমি বটিতে ছুলে চোখগুলো ছাড়িয়ে এখন ঘষুনিতে ঘষে নেব। পরপর 4 টুকরো হয়েছে, যেহেতু একটা আনারস আগেই কেটে চাট মশলা দিয়েই করে ফেলেছি। ওটা আমি কোনো মতে খেয়ে নিয়েছি। খেয়ে এখন এইটা ঘষুনিতে ঘষছি। ঘষার পরে দেখো, আমার এইটা বেরিয়েছে পুরো রস শুদ্ধ, এই পাল্পটা বেরিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এই আনারসটা দিয়ে এবার আমি জাল করব। তা দেখতে থাকো বন্ধুরা, যে কি করে এই আনারসের চাটনিটা আমি করি। রেসিপিটা খুবই সহজ, কিন্তু কিছু করার নেই, তোমাদের একটু দেখতে হবে কষ্ট করে। তা যাই হোক, এইবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আনারসটা ফুটছে। এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর এর মধ্যেই আমি এবার দিয়ে দেবো একটু বিট নুন আর এমনি নুন, একটু আন্দাজ মতন বিট নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু এমনি নুন। দিয়ে এবার এটাকে পুরো জলটাকে শুকাতে হবে, আর আনারসটা সেই সময় সেদ্ধ হয়ে যাবে। এবারে বন্ধুরা, আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম। দেখছো, আগে বিট নুন দিয়েছি, নুন দিয়েছি, তারপর অনেকটাই জল শুকিয়ে গেছে, আনারসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো মতন আমি নেড়ে চেড়ে নেবো, কারণ চিনি থেকেও জল বেরোবে। জলটা বেরোলে আনারসটা আরও ভালো করে সেদ্ধ হবে। আর দেখছো, পাশের চাটুতে আমি দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে চাটনিতে শেষে দিয়ে দেবো। তাতে কি হবে, একটু ভালো ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি স্বাদ হবে। তা দেখো, আনারসের জলটা শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিলাম কিছু কাজু বাদাম আর কিশমিশ, আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। আর আনারসের কালারটা দেখো পুরো ব্রাউন হয়ে গেছে, তার মানে চাটনিটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর আনারসটাও সেদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা মিক্সিতে একটু আধা গুঁড়ো করে নিয়েছি, ওটাকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। এটাকে এবার আমি এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর চাটনিটা আমি ঝোল করছি না, যেহেতু আমার আনারসটাও ছোট ছিল অল্প একটু, ওই জন্য একটু শুকনো শুকনোই করব। দেখো, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে একেবারে। আর আমি তার উপরে একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস। একটা পাতিলেবুকে আমি অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা রস দিয়ে দিলাম। তাতে কি হবে, আরও সেন্টটাও বেশ ভালো হবে। আর টকটা, যেহেতু আনারসটা বললাম যে টক ছিল না, তাই জন্য একটু লেবু দিয়ে দিলাম। এবার খেতে ভালো টেস্ট হবে। আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে পুরো মিশিয়ে দিলাম লেবুর রসটা। আমার চাটনি তৈরি। দেখে তোমরা জানিও কমেন্টস করে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, আর চাটনিটাও কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর আবার তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।